ভারতের ত্রিপুরা রাজ্যের সীমান্তবর্তী শ্রীমঙ্গলের সিন্দুরখান ইউনিয়নের ঘন জঙ্গল বেষ্টিত পাহাড়ি এলাকায় নাহার খাসিয়া পুঞ্জির ভেতরে রয়েছে লাসুবন গিরিখাত। ছোট বড় অনেক ঝিরিপথ দিয়ে পরিপূর্ণ এই গিরিখাত। গিরিখাতগুলোর কোনোটি 1 কিলোমিটার, আবার কোনোটি এর চেয়েও কম। কিছু কিছু জায়গায় আছে খাড়া পাথরের পাহাড়। বৃষ্টি নেই, তবুও অনবরত টুপটুপ করে পাথরের গা চুইয়ে পড়ছে পানির ফোঁটা। রয়েছে সূর্যের আলোর লুকোচুরি। প্রকৃতির এমন গা ছমছমে নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে পর্যটকরা ছুটছেন লাসুবন গিরিখাতে। আমরা এখানে ঘুরতে আসছি মূলত এই লাসুবন গিরিখাত সেটাকে উদ্দেশ্য করে। আমরা এখানে আসছি খুবই প্রাকৃতিক পরিবেশ, নির্মল পরিবেশ এবং খুব শুনশান, খুব বেশি মানুষজন আমরা পাইনি। আমরা খুবই উপভোগ করেছি। প্রথমে আমরা চা বাগানটা পের হলাম, ওই চা বাগানের কিছু বিজিবি বা কিছু গেট আছে, ওটা একটু পাশের একটু প্রবলেম করতেছিল তারা, তো আমরা লোকালি পরিচয় দিয়ে তারপরে আসতে পারছি। তো আমার মনে হয় যদি এইটা আসলে সমাধানটা করা যায়, ইভেন যদি এইটা যদি একটা ভ্রমণ পিপাসু মানুষদের জন্য যদি একটা সিকিউরিটি ব্যবস্থা করা যায়, অবশ্যই এখানে এই এলাকারও উন্নতি হবে বা পুঞ্জি যেখানে আসবে এটা একটা ট্যুরিস্ট স্পট হিসেবে গণ্য হবে। দুর্গম এই এলাকায় গিরিখাতগুলোর পাশাপাশি রয়েছে ছোট বড় গুহা, জলপ্রপাত ও প্রাকৃতিক শিলার গঠন, যা ভ্রমণকারীদের জন্য এক রহস্যময় অভিজ্ঞতা। তবে এই গিরিখাতে পর্যটন উন্নয়ন ও সার্বিক কর্মযজ্ঞে স্থানীয় খাসিয়া জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার পাশাপাশি পরিবেশ প্রকৃতি অক্ষুণ্ণ রাখার দাবি স্থানীয় বাসিন্দাদের। আর আমাদের এখানে আমরা এক ফসল না, আমরা মূলত পান চাষ করি, সুপারি আর লেবু, আর কিছু কিছু অংশ আনারসও আছে। তো শুধু পান চাষ করি বলে আমরা যে জীবন জীবিকা পার করে যাব সেটাও না, বিকল্প আয়ও আমাদের আছে। তাহলে সেই ক্ষেত্রে যদি সরকার এখানে পর্যটন কেন্দ্র তৈরি করেন ভালো হবে হয়তো বা যোগাযোগের জন্য, কিন্তু আমাদের প্রাধান্য দিতে হবে অবশ্যই আমাদেরকে। আমরা চাই যে এখানে দেশে পর্যটক কেন্দ্র খোলা হোক, সমস্যা নাই, তারপরে আমাদের সমস্যা হবে না। তারপরে কিন্তু আমরা বলছি যে যদি এখানে আমাদের মতামত, আমাদের ইচ্ছার বিরুদ্ধে যদি কিছু করা হয়, তাহলে আমাদের প্রকৃতি এবং আমাদের যে চাষাবাদ যে পদ্ধতি, যেগুলো সনাতন পদ্ধতিতে আমরা চাষাবাদ করি প্রাকৃতিকভাবে, প্রকৃতিকে নিয়ে, এগুলো ব্যাহত হবে। জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মনে করেন, প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ভরা এই স্থান ভ্রমণ পিপাসুদের জন্য হতে পারে রোমাঞ্চকর এক অভিজ্ঞতা। এখানে যাওয়ার পথে এটা ওইভাবে মানুষ যায় না, একবারে বর্ডার এরিয়া, রাস্তাঘাটের কিছু চ্যালেঞ্জ আছে। তো সেটা দূর করার জন্য ইতিমধ্যে আমাদের মান্যবর জেলা প্রশাসক স্যার, উনি জেলা পরিষদ থেকে ওই লাসুবন গিরিপথে যাওয়ার জন্য একটি সিঁড়ির প্রকল্প গ্রহণ করেছেন, সেটা আমাদেরকে জানিয়েছেন। আমরাও যাওয়ার পথে 2টা জায়গায় ব্রিজের প্রয়োজনীয়তা অনুভব করেছি, ওই জায়গায় ছড়া রয়েছে। সেই ব্রিজের জন্য আমরা আমাদের দুর্যোগ মন্ত্রণালয়ে লিখেছি এবং আশা করছি উপজেলার অন্যান্য আরও যে 5-7টা, টোটাল 10-12টা ব্রিজের মতো আমরা পাঠিয়েছি। তো সেটা হয়ে গেলে আমরা এই বছরের মধ্যে সে জায়গায় ব্রিজ করেও দিতে পারবো। গিরিখাত নিয়ে হচ্ছে যে আমরা যেটা ভাবছি যে গিরিখাতের সৌন্দর্যটাকে ধরে রেখে আমরা যেন পর্যটকদের আকৃষ্ট করার জন্য আমাদের যে ন্যাচারাল যে বিউটি যেটা আছে সেটা যেন আমরা ধ্বংস না করি। আমরা ন্যাচারাল বিউটিটাকে ধরে রেখে পর্যটককে আকৃষ্ট করতে চাই। পর্যটন সংশ্লিষ্টরা মনে করেন, শ্রীমঙ্গলের গহীন অরণ্যে আবিষ্কৃত প্রাচীন গিরিখাতগুলো যদি যথাযথভাবে সংরক্ষণ করা যায় এবং নিরাপত্তা ও অবকাঠামো উন্নয়ন নিশ্চিত করা হয়, তবে তা শ্রীমঙ্গলের পর্যটন খাতে যুক্ত করবে এক নতুন অধ্যায়। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।